তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরের দুর্গাপুজোর মিটিং নিয়ে রীতিমতন ধুন্ধুমার কাণ্ড। জুতো হাতে তৃণমূলের মহিলা কাউন্সিলরের মারমুখী হওয়ার ভিডিও এখন ভাইরাল। ঘটনায় দুপক্ষই পুলিশের দ্বারস্থ হয়েছে। যদিও ওই ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে চুঁচুড়া শহরে। দেখাবো আপনাদের সেই ভিডিও। ঘটনাটি হুগলি চুঁচুড়া পুরসভার 5 ও 7 নম্বর ওয়ার্ডের সংযোগস্থল ওলাইচণ্ডীতলা এলাকায়। স্থানীয় সূত্রে খবর, চুঁচুড়া 5 নম্বর ওয়ার্ডে রয়েছে অজয় সংঘ নামক একটি ক্লাব। ক্লাবের পাশেই ওলাইচণ্ডীর মন্দির এবং দুর্গাপুজোর জন্য খোলা মাঠ। শতাধিক বছরের পুরনো ওলাইচণ্ডীর মন্দিরে নিত্যদিন পুজোর পাশাপাশি দোলের পরে শনিবার বার্ষিক পুজো এবং বিরাট মেলা হয়। ট্রাস্টি বোর্ড মন্দিরটি পরিচালনা করে। দুর্গাপুজোর আয়োজন করে অন্য কমিটি। ক্লাবের নামে রয়েছে নিজস্ব কমিটি, তবে মূলত ক্লাবের সদস্যরাই ট্রাস্টি ও পুজো কমিটিতে রয়েছেন। ট্রাস্টি থেকে 50,000 টাকা দুর্গাপুজো কমিটিকে দেওয়া নিয়ে প্রশ্ন তোলেন কাউন্সিলর রীতা দত্ত ও তার স্বামী স্বপন দত্ত। রীতা দেবীর দাবি, মন্দিরের উন্নতিকল্পে সাধারণ মানুষের দানের টাকা দুর্গাপুজো কমিটিকে কেন দেওয়া হবে। আমার স্বামী এই প্রশ্ন তুলতেই তাকে মারতে উদ্ধত হয় কমিটির অন্য কয়েকজন সদস্য। তাই আমি সেখানে মারতে যাইনি, জুতো দেখিয়েছি। কাউন্সিলর রীতা দত্ত কি বলছেন শোনাবো। কালকে একটা মিটিং হচ্ছিল, ওই মিটিংয়ে আমার স্বামী স্বপন দত্ত যে আমাদের বোর্ড অফ ট্রাস্টির যে ওলাইচণ্ডীতলার মেন বাৎসরিক পুজো, সেখানে আমাদের যে অর্থটা পড়ে, মানুষরা যে মায়ের মন্দিরের উন্নতির জন্য দান করেন যে প্রাপ্ত অর্থ, সেই অর্থর হিসেব কিন্তু আজকে আমরা পাড়াপতি হিসেবে চাই না, এবং সাধারণ মানুষ যেটা দান করে তারাও কিন্তু পায়নি আজকের হিসাব। সেই অর্থটা কেন দেন? মায়ের মন্দিরের উন্নতির জন্য দেয়। সেই যে ওলাইচণ্ডীতলা বোর্ড অফ ট্রাস্টির অর্থ, সেটা কেন দুর্গাপূজাতে যাবে? এটা নিয়ে প্রতিবাদ করলো কালকে আমার হাজবেন্ড, যে ওলাইচণ্ডীতলা মায়ের যে পুজোর বোর্ড অফ ট্রাস্টির যে অর্থ, এই অর্থ কেন দুর্গাপূজাতে আসবে? দুর্গাপূজাতে তো রাজ্য সরকার অনুদান দেয়, প্লাস পাড়ার চাঁদা আছে, প্লাস অ্যাড আছে। তো এটা নিয়েই আমার স্বামী স্বপন দত্ত প্রশ্ন তোলাতে তখন ওরা আমার স্বামীর ওপরে তিক্ত বিরক্ত হয়ে চড়াও হয়। সেই কারণে আমি কালকে জুতো দেখিয়েছি। আমার স্বামীকে, আমার হাজব্যান্ডের উপর চড়াও হয়, এবং আমাদের ওলাইচণ্ডীতলা বোর্ড অফ ট্রাস্টির যে টাকা পয়সা, তার গয়নার কোনো প্রকৃত সঠিক হিসাব নেই। আমি আপনাদের দ্বারা মিডিয়াকে এবং আপনাদের দ্বারা প্রশাসনকে এবং জনসাধারণকে জানাচ্ছি যে আপনারা হিসেব চান। আপনারা যে দক্ষিণাটা মাকে দেন, তার সেটা অর্থটা, সেই যে অর্থটা মাকে দান করেন বাৎসরিক পুজোতে, সেই অর্থটার হিসেব আপনাদের চাওয়ার অধিকার আছে। এটা আমার পয়সা না, আপনার পয়সা না, জনগণের পয়সা, সবার চাওয়ার অধিকার আছে। আর আমি আপনাদের মাধ্যমে আমি গতকালকে প্রশাসনের দ্বারস্থ হয়েছি। এই যে টাকা পয়সার পুঙ্খানুপুঙ্খ হিসেব, আমাদের ওলাইচণ্ডীতলা বোর্ড অফ ট্রাস্টির গহনা, টাকা পয়সা বৎসরে যে একদিনে আমাদের যে বাৎসরিক পুজোতে দান করে, সেই হিসেব প্রশাসনকে আমি চিঠি করেছি যে আপনারা পুঙ্খানুপুঙ্খ হিসেব করুন, তদন্ত করুন, এবং সমস্ত যে আমাদের মন্দিরের অর্থ দুর্গাপুজো কমিটিতে আসে, তার তথ্য প্রমাণও আমার কাছে আছে।
ক্লাব সেক্রেটারি শুভদীপ হোর তিনি বলছেন যে এখানে ঝামেলা করার চেষ্টা করা হয়, গন্ডগোল করা হয়। কাউন্সিলর রীতা দত্ত ও তার স্বামী ঝামেলা করে ক্লাব দখল করার চেষ্টা করছে। শোনাবো তার কথা। ঘটনাটা ঘটেছিল কালকে সন্ধ্যাবেলা একটা সাধারণ সভার আয়োজন করা হয়েছিল। সেখানে অভিজিৎ দত্ত এবং স্বপন দত্ত, যিনি কাউন্সিলর রীতা দত্তের হাজব্যান্ড, তিনি এখানে একটি বিশৃঙ্খলার সৃষ্টি করেছিলেন। এবার তার পরিপ্রেক্ষিতে এখানকার আমাদের প্রেসিডেন্ট তিনি হাত জোর করে বলেও ছিলেন যে এই ঝামেলাটি না করার জন্য, মিটিংটি সুষ্ঠুভাবে চালানোর জন্য। তারপরে সেখানে অকথ্যভাষায় কিছু কথাবার্তা বলা হয়েছিল এবং কিছু বাহ্যিক আলোচনা করা হয়েছিল সেখানে, কিন্তু সেইগুলোর পরিপ্রেক্ষিতে একটা গণ্ডগোলের সৃষ্টি হয়। তারপরে সেখানে রীতা দত্ত এখানে এসে, কাউন্সিলর এখানে এসে, একজন মহিলা, তিনি আমাদের জেনারেল মিটিংয়ের সমস্ত যেখানে জেনারেল মিটিং চলছিল সেখানে এসে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন এবং তার পরিপ্রেক্ষিতে আমরা থানায় অভিযোগ জানানো হয়েছে। রীতা দত্ত এবং তার হাজব্যান্ড স্বপন দত্ত এবং তার ড্রাইভারের ছেলে অভিজিৎ দত্ত, এই তিনজনের নামে আমরা কমপ্লেন জানানো হয়েছে। এরকম অশান্তিটা ঘটেছে কারণ ওনারা দীর্ঘদিন ধরে এই ক্লাবটিকে দখল করার চেষ্টা করছেন। যেন তেন প্রকারে আমাদের ক্লাবটি চাই, এটা হচ্ছে মেন ওনাদের চাহিদা। রীতা দত্ত এবং স্বপন দত্ত এই দুজন হচ্ছে তৃণমূল দলের, এবং রীতা দত্ত হচ্ছে 7 নম্বর ওয়ার্ডের হুগলি মিউনিসিপ্যালিটি 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, এবং অভিজিৎ দত্ত হুগলি মিউনিসিপ্যালিটি 5 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী ছিলেন। আক্রান্ত ক্লাব সদস্য অভিজিৎ দত্ত কি বলছেন শোনাবো। এরা যে অপকর্ম কুকর্ম সারা দীর্ঘ 10 বছর ধরে চালিয়ে যাচ্ছে, ক্লাবের খাতা নেই, ক্লাবের যে রেজুলেশন সেই খাতা এরা চুরি করে হয়েছে। কেননা আমাদের ক্লাবে অনেক নথি তাতে পূর্বতন কমিটি রেখে গেছিল, খাতা নেই। দীর্ঘ 10 বছর ধরে মেলায় যে টাকা তোলা হয় সেই খাতা নেই। লাস্ট বছর মেলার খাতা তুলেছিলাম আমি, টাকা তুলেছিলাম আমি 65,000 টাকা চাঁদা তুলেছিলাম। আমি গতকাল মিটিংয়ে বলেছিলাম যে 65,000 টাকা যে ঘামঝরি আমরা মেলায় তুললাম, আর আপনারা তো প্রতি বছর তুলতেন 30,000, তাহলে 1 লাফে ওটা 1 বছরের মধ্যে 35,000 টাকা বাড়িয়েছি আমরা। এই যে টাকাটা যেটা আছে ওনার কাছে, আমরা সভাপতির কাছে জমা দিয়েছিলাম, সভাপতি আমাদের না জানিয়ে সেই টাকাটা লেটেস্ট দুর্গাপুজোর ব্যালেন্স মেনটেন করার জন্য, ব্যালেন্সকে যাতে উনি যা ভর্তুকি না দেখাতে হয় তার জন্য ক্লাব থেকে 70,000 টাকা উনি দুর্গাপুজো কমিটিকে কাউকে না জানিয়ে দিয়ে দিয়েছেন। এই সব প্রতিবাদ করায় কালকে আমার উপর সুদীপ বন্দ্যোপাধ্যায়, সুদীপ ব্যানার্জি এবং সুভাষিস চন্দ্র ভুটান এবং তার 15-20 বয়সের যে তার ছেলে, আমার ভাগনার বয়সী যারা, আমার ভাগনা, ওরা একসঙ্গে ছোটবেলা থেকে খেলাধুলা করেছে, তাদেরকে দিয়ে তার সঙ্গে নিয়ে আমার ওপর চড়া হয়। আমি সঙ্গে সঙ্গে আমি দেখেছি আমার এই মুহূর্তে পরিস্থিতি জটিল হয়ে পড়ছে। আমার নিরাপত্তার জন্য আমি প্রশাসনের দ্বারস্থ হতে আমাকে বাধ্য হয়েছে। আমি দুর্গাপুজো হয়, আনুষ্ঠানিক খরচ টরচ হয়, সেই জন্যই দেওয়া হয়, আমাদের ক্লাব থেকে দেওয়া হয়, পঞ্চমবারে দেওয়া হয়। এটা কি ট্রাস্টি কমিটি ঠিক করে? হ্যাঁ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।